সিস্টেম মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ভাই ওদের মনের কথা থাকতে পারে, অনেক ক্যামেরা বলতে চায় না, মুখ্যমন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন আছে। উদ্দেশ্যটা মানুষের সমস্যার সমাধান, এবং মানুষ এমন একজনকে পেয়েছেন যে নিজেরা যে কোনো স্তরের মানুষ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছেন। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন, এবং মুখ্যমন্ত্রী এবং খুব সুন্দর করে সেটা কী করে সমাধান করা যায় তার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এটা এবং আমাদের পার্টি অফিস থেকে এটা শুরু হলো। সতেরো 19 ব্যাচে আমরা এনআইএস থেকে ডিএলএড করি। তো তারপর হচ্ছে আমরা টেটে ওয়েস্ট বেঙ্গল টেটে অংশগ্রহণ করি, আমরা ইন্টারভিউ দিই, আমাদের ভেরিফিকেশান হয়, আমাদের কোর্ট অর্ডারও আছে যে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে, কিন্তু প্রাক্তন সরকার আমাদেরকে নিয়োগ দেননি। উনি আমাদের বিষয়টা, আমরা সমস্ত ডকুমেন্টস আমাদের নিয়েছেন, উনি মানে খতিয়ে দেখবেন, তারপর আমাদেরটা যদি বিবেচনার মধ্যে পড়ে উনি আমাদেরকে অবশ্যই ডাকবেন আশ্বস্ত করেছেন। কোথায় মানে স্বর্গ আর কোথায় মানে নরক, এরকম একটা ব্যাপার। আজকে আমরা মনে হচ্ছে যে আমরা স্বর্গে চলে আসলাম। মানে সরকারের প্রধান আমাদের সাথে দেখা, আমাদের সাধারণ মানুষ, আমি কোচবিহার থেকে এসেছি, আমরা কোনোদিনও একটা মানে কি বলবো, একটা সরকারি কর্মচারী আমাদের সাথে দেখা করতো না, সে জায়গায় হেড অফ দ্য স্টেট আমাদের সাথে দেখা করছে। দাবি ছিল আমাদের প্রাথমিক নিয়োগে আমরা পূর্ণ প্রশিক্ষিত টেট পাস চাকরি প্রার্থী, 5 বছর ধরে আমরা চাকরিতে বঞ্চিত, এবং আন্দোলন করে করে পুলিশের লাঠি এবং জেল দেখে দেখে আমরা আজকে মানে হয়রান হয়ে গেছিলাম। সেই জায়গায় আমরা আমাদের বঞ্চনার অবসান চাইতে আজকে জনতার দরবারে এসেছিলাম। বাংলাভাষী পূর্বে ওই ডাইনি রাক্ষসী সরকার যে আমাদের নারী সুরক্ষা থেকে আমাদের মুখটা ঘুরিয়ে রেখেছিল, আর নারী নির্যাতন চলেছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এবং হিন্দু দেবদেবীর মঠ মন্দির সব কিছু ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি আমাদের রক্ষা করেছেন। আপনার চরণে আমরা নতজানু হয়ে প্রণাম জানাই। আপনি আগামী দিনে আমাদের বাংলাভাষীকে সুরক্ষিত রাখবার জন্য আপনিই একমাত্র যোগ্য, আপনিই বাংলা সুশাসন দিতে পারেন। যেহেতু দাদা অনেকটাই ব্যস্ত থাকতেন, তো সেই কারণে কিছু কিছু জায়গা যেগুলো দাদার কানে পৌঁছয়নি, তো সেগুলো আজ আমরা গিয়েছিলাম, যে জনতা ধরেন যে যিনি যেটা করেছেন, তো সেই ব্যাপার নিয়ে আমরা গেছিলাম, যাতে যেই সব এলাকা থেকে ডেভেলপমেন্ট হয়নি বা আমাদের এই যে হিন্দু সুরক্ষা সমিতি যাতে আরও বড় হয় এবং আমাদের পাশে যেন থাকেন, তো সেই উদ্দেশ্যে দাদাকে আমরা সব কিছু বললাম। দাদাও আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে উনিও পাশে থাকবেন। রানার রিপোর্ট, এস নিউজ।